হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। অন্নপূর্ণা ভান্ডারে আবেদনের পরবর্তীতে অনেক কটা প্রশ্ন অ্যারাইজ হয়েছে, তার এক এক করে সলিউশন করার চেষ্টা করছি। কী কী বর্তমান সলিউশন অন্তত আবেদনের জন্য সেটাও বলে দিচ্ছি। প্রথমত জানিয়ে দিই অন্নপূর্ণা ভান্ডার কী করে আবেদন করতে হয়, তার স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়া আছে, একটু তোমরা দেখে নিও। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে কতগুলো কোয়েশ্চেন আসছে। 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে অপ্ট আউট, অর্থাৎ যেখানে সোশ্যাল ক্যাটাগরিতে গিয়ে যারা বিশেষ করে মহিলা ক্যান্ডিডেট রয়েছে, যারা ধরুন আজকে লক্ষ্মীর ভান্ডার পায়, তো তারা কি সেটাকে অপ্ট আউট ইয়েস অথবা নো কী করবে। অপ্ট আউট মানে হচ্ছে সেখান থেকে ছেড়ে বেরিয়ে যাওয়া। তো আজকে ইয়েস অথবা নো করুন, দুটোই কোনো প্রবলেম আশা করি হবে না। কেন বলছি? কারণ অপ্ট আউট নো, যেটা আমি অন্তত ভিডিওতে দেখিয়েছি, অর্থাৎ আমি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চাইছি না, কারণ আমি এই যে প্রকল্পের সুবিধা সেটা নিতে চাইছি, এবং লক্ষ্মীর ভান্ডারটা অটোমেটিকভাবে আজকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে সুইচ হয়ে যাচ্ছে। তো তার ফলে 1,500 টাকাটা বর্তমানে 3,000 টাকা হয়ে যাচ্ছে। তাই নো অপশান সিলেক্ট করলেও কোনো প্রবলেম নেই। আবার যারা ইয়েস অপশান সিলেক্ট করেছে তাদের অনেক টেনশন হচ্ছে, তাদেরও কোনো অসুবিধা হবে না, কারণ টেকনিক্যাল বা আমি যদি আজকে লিগাল মানে ব্যাপারটা ভাষাটা বোঝাই, তাহলে কি বলছে যে আমি অপ্ট আউট করতে চাইছি লক্ষ্মীর ভান্ডারটা, কারণ আমি অন্নপূর্ণা ভান্ডারটার জন্য এন্টাইটেল হতে চাই, অন্নপূর্ণা ভান্ডারটার জন্য অ্যাপ্লাই করতে চাই। তাই আশা করি কোনো প্রবলেম হবে না, বা নো অপশান সিলেক্ট করলেও কোনো অসুবিধা নেই। ফার্স্ট অফ অল এই একটা কোয়েশ্চেন ছিল। তা এবং আলটিমেটলি অন্নপূর্ণা ভান্ডারে যে ডেটা ফর্ম ফিল আপ বর্তমানে চলছে, এটা কি দেখা হচ্ছে, এখানে দেখা হচ্ছে যে ভোটের কার্ডটা বৈধ রয়েছে কিনা, এসআইআর লিস্টে নাম, এসআইআরে এই যে বর্তমানে এসআইআর হয়েছে সেক্ষেত্রে তাদের ভোটের কার্ডে ভ্যালিড রয়েছে কিনা এটা দেখছে, আধার কার্ডটা ঠিকঠাক রয়েছে কিনা দেখছে, কারণ আধার কার্ডের সাথে ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু পেমেন্ট যাবে। এটা নিয়েও প্রশ্ন, ব্যাংকের অ্যাকাউন্ট দিচ্ছি না, পেমেন্ট কী করে আসবে? দেখুন, আধার কার্ড ভায়া পেমেন্ট আসবে, অর্থাৎ ডিবিটি লিঙ্কড অ্যাকাউন্ট এই জন্য বলা হচ্ছিল। পেমেন্টটা যেটা হবে সেটা আধার কার্ড ভায়া হবে। যারা বিভিন্ন লোন নিয়ে থাকে তারা এটা ভালো করে জানে যে যখন আজকের কোনো রকম কোনো লোনের জন্য অ্যাপ্লাই করা হয়, বিশেষ করে অনলাইন যে শর্ট টার্ম লোনগুলোর জন্য, সেখানে দেখবেন আধার কার্ড চায়, এবং আধার কার্ডের সাথে লিঙ্কড যে মোবাইলটা থাকে সেটা অটোমেটিক্যালি চলে আসে, এবং সেখানে তারা 1 টাকা পাঠিয়ে সেটাকে ভেরিফাইড করে দেয়। তো এইভাবে আধার কার্ডের সাথে লিঙ্কড যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টেই কিন্তু টাকা যাবে, তার জন্য আলাদা করে কোনো অ্যাকাউন্ট নাম্বার চাইছে না। অর্থাৎ এই ঝামেলাতেই গভর্নমেন্ট যেতে চাইছে না যে আলাদা অ্যাকাউন্ট নাম্বার দেবে, আইএফএসসি মিলবে না, বা পরবর্তীতে দেখা যাবে এটা অন্য কারোর অ্যাকাউন্টে চলে যাচ্ছে। তাই এই ঝামেলায় যেতে চাইছে না, স্বচ্ছ রাখার জন্য আধার কার্ডের লিঙ্কড যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেখানে তারা যাচ্ছে, টাকাটা যাচ্ছে। 3 নম্বর প্রশ্ন যেটা আছে, এবং এটা খুব গুরুত্বপূর্ণ, যে আমার সন্তানের 18 বছর মাত্র বয়স হয়েছে, ভোটার কার্ড হয়নি, এন্ট্রি দিচ্ছে না। এবং 4 নম্বর আরেকটা প্রশ্ন একই সাথে বলছি, সেটা হচ্ছে আমার সন্তানের এখন 6 বছর, 7 বছর, 5 বছর বয়স, এখন অবধি আধার কার্ড নেই, কিন্তু বাচ্চা সন্তান হিসাবে তাকে অ্যাড করছে না যেহেতু আধার কার্ড নেই বলে। প্রথমত জানিয়ে দিই, আজকে ফ্যামিলি ডেটা যেটা নেওয়া হচ্ছে, এই ফ্যামিলি ডেটার ক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটদের ফার্স্ট অফ অল 90 ডেজ অব দি টাইম আছে। এখন সঙ্গে সঙ্গে ফর্ম ফিল আপ করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। মানে অনেকেই ভাবছে যে নেক্সট বুধবার মনে হয় ক্যাবিনেটে বৈঠক হবে এবং সেই সময় পেমেন্টটা চলে আসবে, বাট হলেও হতে পারে সেরকম গভর্নমেন্টের তরফ থেকে। বাট আলটিমেটলি আপনি যারা এন্টাইটেল, যারা যোগ্য, তারা আজকে না হলে কালকে টাকাটা পাবেনই পাবেন। ফার্স্ট অফ অল দুটো সলিউশন আছে। এই যে সমস্ত ক্যান্ডিডেট, যে সমস্ত সন্তান বাচ্চারা রয়েছে যাদের আধার কার্ড নেই, তাদের কি তাদের যে ফর্ম ফিল আপ হচ্ছে না, বা 18 বছর হয়ে গেছে তাদের ফর্ম ফিল আপ হচ্ছে না, দুটো অপশান। ফার্স্ট অফ অল যে অপশান হচ্ছে ওয়েট করুন, এবং আপনি আধার কার্ডটার জন্য অ্যাপ্লাই করে দিন, আধার কার্ডটা দিয়ে আপনি অ্যাপ্লাই করুন, বা ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করে দিন, ভোটার কার্ড দিয়ে অ্যাপ্লাই করুন, কারণ ভোটার কার্ড খুব তাড়াতাড়ি এখন কিন্তু হয়ে যাচ্ছে বিডিওর তরফ থেকে ভেরিফিকেশন করে। তো তার ভোটার কার্ডের জন্য আপনারা আবেদন করার জন্য যা ডকুমেন্টস লাগে, সাধারণত একটি 18 বছরের ছেলে বি মেয়ে বা যে রয়েছে তার আশা করি টোটাল ডকুমেন্টসগুলো রয়েছে, তা বাবা বা মা কেউ না কেউ এসআইআর লিস্টে তার নাম রয়েছে, সেইভাবে কিন্তু আপনাকে আবেদন করতে হচ্ছে। কারণ নতুন ভোটার কার্ডে এখন কিন্তু এসআইআর লিস্টের নামটা মেলাবে, অর্থাৎ বাবা মা তারা এসআইআরের আজকে 2026-এ যদি তারা ভোট দিয়ে থাকে, তাহলে তাদের নামটা সেখানে পার্ট নাম্বারটা এন্ট্রি করতে হচ্ছে, অটোমেটিক্যালি চলে আসছে লিস্ট, এবং সেই রেসপেক্টে কিন্তু ভোটার কার্ডে অ্যাপ্লাই হচ্ছে। 2026-এ না থাকলেও যারা ধরো আজকে অনেকেই আছে ভোটার কার্ডে অ্যাপ্লাই করতে পারেনি, বা পরবর্তীতে মানে প্রিভিয়াসে যা ধরো আজকে অ্যাপ্লাই করেছিল বা কিছুদিন ভোট দিয়েছিল তারপর ভোট দেয়নি, এই সমস্ত ক্যান্ডিডেটরাও যেটা অপশান রয়েছে 2002-এ তাদের যদি বাবা বা অথবা মা কারোর নাম থাকে, তো সেই রেসপেক্টে ইনক্লুড করতে পারছেন এসআইআরে। আচ্ছা, এইভাবে ভোটার কার্ড নতুন অ্যাপ্লাই করুন বা আধার কার্ড নতুন অ্যাপ্লাই করুন, দেন আপনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করতে পারছেন। এটা একটা ফার্স্ট অপশান। সেকেন্ড অপশান হচ্ছে এক্সক্লুড করে দিন তাদেরকে, অর্থাৎ বর্তমানে তাদেরকে ডেটাটা শো করার দরকার নেই যেহেতু আপনি অ্যাপ্লাই করতে পারছেন না। অনেকেই আছে তাদের বাচ্চার 5 বছর হয়েছে বা 6 বছর 7 বছর হয়েছে, এখন অবধি আধার কার্ড করে উঠতে পারিনি, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা তাদের বাচ্চার ডিটেলসটা সেখানে আর দিচ্ছে না, তারা শুধুমাত্র তাদের হাজব্যান্ড ওয়াইফের যে ডিটেলস আছে বা ফ্যামিলির যে অ্যাডাল্ট মেম্বার যাদের আজকে ডকুমেন্টস আছে তাদের ডিটেলস দিচ্ছে। তো এই দুটো অপশান আছে, এবার কোন পথটা চয়েস করবেন। সহজ
পথটা চয়েস করবেন নাকি টাইমটা নিয়ে ডকুমেন্টসগুলো ঠিক করে পথটা চয়েস করবেন, সেটা আপনাকে মাথায় রাখতে হচ্ছে। কারণ অফলাইন ফর্ম ফিল আপ করলেও আপনাকে কিন্তু এই ডিটেলসগুলো দিতে হবে, কারণ আধার কার্ড ইজ ম্যান্ডেটরি বাচ্চার ফর্ম ফিল আপের জন্য, ভোটার কার্ড ইজ ম্যান্ডেটরি 18 ইয়ার্সের জন্য। তো তার জন্যই আপনাকে এবার ভাবতে হবে কোনটা অপশানটা নেব। দুটো অপশানই ঠিক আছে, কারণ পরবর্তী ধরুন আপনি এখন দিলেন না, পরবর্তীতে আপনার সেন্সাসে তো চলেই আসবে আপনার বাচ্চার নাম, বাকি সবার নাম, যে সেন্সাসটা শুরু হতে চলেছে। এবং বাকি পরবর্তীতে যখন ধরুন আজকে এন্ট্রি করার সুযোগ দেবে, কারণ নতুন নতুন মেম্বারদের অ্যাড করার সুযোগ দেবে, যেরকম রেশন কার্ডে হয়, রেশন কার্ডে প্রথমে রেশন কার্ড হয়, পরবর্তী কিন্তু ফ্যামিলি বাড়ানোর, অর্থাৎ ফ্যামিলিতে নতুনদের অ্যাড করার জন্য অপশান থাকে। আশা করছি অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রেও সেটা দেবে। আরও একটা ব্যাপার হচ্ছে, অন্নপূর্ণা ভান্ডারে এন্টাইটেল কারা, বাড়ির মহিলারা, এবং সেই মহিলারা যারা 25 থেকে 60-এর মধ্যে পড়ছে, আশা করছি তাদের সব ডকুমেন্টস ঠিকই থাকবে। তো সেই ক্ষেত্রে তারা তো তাদের ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করছে, এবং তার জন্য বাধা হয়ে দাঁড়াবে না সন্তানের ভোটার কার্ড বা সন্তানের আধার কার্ডটা। বাট আমি বলবো ডকুমেন্টসগুলো বানিয়ে নিন। তো এত অব্দি রইল ভিডিওটা। আর কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন, পরবর্তী আপডেট নিয়ে চলে আসবো। ও আরেকটা ব্যাপার আছে, যুবশক্তি এবং বয়স্ক ভাতা, বিধবা ভাতা যে ব্যাপারটা রয়েছে, দেখুন অনেকে আছে যে ফ্যামিলিতে ধরুন বয়স্ক রয়েছে 60 ইয়ার্স প্লাস, শ্বশুরমশাই রয়েছেন বা তো এবং বা বাবা রয়েছেন তার। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যখন তার বাবার ফর্মটা ফিল আপ হচ্ছে বা শ্বশুরমশাইয়ের ফর্মটা ফিল আপ হচ্ছে, সে যে বয়স্ক ভাতায় এন্টাইটেল অর্থাৎ বয়স্ক ভাতা পায়, সেটা কিন্তু তার সোশ্যাল স্কিমে লিখে দিতে হবে। বোঝা গেল? সে যদি আজকে কোনো ধরুন আপনার শাশুড়ি রয়েছে, তিনি ধরুন আজকে উইডো, তাহলে তিনি যদি বিধবা ভাতা পায়, তাহলে সোশ্যাল স্কিমের যে অপশানটায় সেখানে তাকে লিখে দিতে হবে কিন্তু সেই বিধবা ভাতা পাচ্ছেন। বোঝা গেল? যুবশক্তি নিয়ে এখন অবধি কোনো সিঙ্গেল আপডেট নেই, আশা করছি পরবর্তীতে আপডেট আসবে, এবং যুবশক্তিটা এন্টাইটেলটা এর সাথে অ্যাড আপ আশা করি পরবর্তীতে করে দেবে। তো এখন কোনো টেনশন করার কিছু নেই। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।